আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরেকটি ভিডিও। আপনারা যারা কানাডাতে পিআর নিয়ে আসতে চান সপরিবারে, তাদের উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করা। বর্তমানে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আপনার জব অফার ছাড়া 5টা 6টা ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং সেই ক্যাটাগরি সিআরএস পয়েন্ট, যে পয়েন্টটা আছে সিআরএস পয়েন্টটা, সেটা কিন্তু খুব কম, একদম লো স্কোরে আপনারা যদি হয়, লাইক আপনার 420 430 এই ধরনের স্কোর যদি হয়, তাহলে কিন্তু আপনি এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু পুল করবে আপনাদের ফাইলটা, এবং আপনারা কিন্তু এখানে সপরিবারে পিআর হয়ে চলে আসতে পারবেন। এটা কিন্তু বর্তমান একটা সুযোগ আছে, এবং এটা ক্যাটাগরি বেস হবে। জাস্ট 5টা থেকে 6টা ক্যাটাগরিতে এই এই জিনিসগুলা করে। তো সেই ক্যাটাগরিগুলি কি সেটা একটু বলি। প্রথম হচ্ছে যে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা আছে, তো এটা বাদই দেন, আমাদের ক্ষেত্রে এটা দরকার না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা। তারপরে হচ্ছে যে আপনার ট্রেড অকুপেশন আছে, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন অকুপেশন আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অকুপেশন, এটার উপর আছে। তারপর হেলথ কেয়ার অকুপেশন আছে, তারপর হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশন। তো এই রিলেটেড জবের সাথে বা এই রিলেটেড কাজের সাথে যারা জড়িত আছেন, তারা জাস্ট এনওসিটা একটু ম্যাচ করিয়ে নেবেন। এবং ক্যাটাগরি বেস যেহেতু বললাম, তো এক একটা ক্যাটাগরিতে আপনার সিআরএস স্কোরটা এক এক রকম হয়। বাট আপনারা যদি গুগল করে দেখেন যে লাস্ট ইয়ারে বা এই বছরে এক্সপ্রেস এন্ট্রির জন্যে মানে স্কোরগুলো কত নিচ্ছে, সিআরএস স্কোরটা কত ছিল, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার সর্বনিম্ন ছিল মানে 420, 435, 437 এই ধরনের, লাইক 420 430 থাকলে আপনার ফাইলটা পুল করার পসিবিলিটি 98% ধরে রাখেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ যারা এক্সপ্রেস এন্ট্রিতে আসতে চান। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে জব অফার পেতে হবে, সেটারও কোনো দরকার নেই। কানাডাতে মানে এখান থেকে জব অফার নিয়ে তারপর এক্সপ্রেস এন্ট্রিতে আসবেন, সেগুলোরও দরকার নেই, জব অফারের কোনো প্রয়োজন নেই। তো ইভেন হেলথ কেয়ারের ক্ষেত্রে লাইক আপনারা অনেক সুবিধা, হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা, লাইক ডাক্তার বলেন, নার্স বলেন, তারপরে প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে যারা জব করেন, তারা লাইক ওই যে ল্যাবগুলোতে যারা জব করেন, এরকম যারা আছেন, লাইক হেলথ কেয়ার রিলেটেড যতগুলা জব আছে, এগুলা জাস্ট আপনারা যদি করেন হেলথ কেয়ার অকুপেশনের এনওসি গুলা দিয়ে যদি করেন, কি বলে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এনওসি গুলা কি, এবং আপনাদের জবের সাথে ম্যাচ করিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টেশন অকুপেশন যারা আছেন, লাইক লং হল ট্রাক ড্রাইভার যারা আছেন, বা এই রিলেটেড ট্রান্সপোর্টেশন অকুপেশনের সাথে যারা জড়িত, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট এনওসিটা দেখে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে লাইক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, লাইক ড্রাইভারের কথা বললাম, যে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে লেখাপড়া জানা থাকতে হবে, কারণ এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডার সর্বোচ্চ লেভেলের এন্ট্রি লেভেল যেটা সেটা। তো এখানে কিন্তু অবশ্যই লেখাপড়া থাকতে হবে, যে এরকম না যে আমি আমি আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না, জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে বিষয়টা হচ্ছে যে আমি ড্রাইভার লাইসেন্স আছে বা আমি গাড়ি ভালো চালাইতে পারি, বাট আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা নাই। সচরাচর লাইক বাংলাদেশের ম্যাক্সিমাম ড্রাইভার যারা আছে, তাদের লাইক 80% 90% ড্রাইভারদের কিন্তু ওরকম লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা নাই। তো অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে একটু সমস্যা, তারা চাইলেই অ্যাপ্লাই করতে পারবে না। বাট যাদের লাইক ভালো এডুকেশন আছে, ও পাশাপাশি তাদের হ্যাভি ড্রাইভিং লাইসেন্সও আছে, তারপর যারা লাইক কোনো বড় ট্রান্সপোর্টেশন কোম্পানির যারা ম্যানেজার আছেন বা সুপারভাইজার আছেন, তারা কিন্তু এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রিতে। তো সেই ক্ষেত্রে লাস্ট যে ড্রটা হচ্ছে, ওইটার মধ্যে আমি দেখলাম যে 420, এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে 420 ওরা একদম সর্বনিম্ন যে স্কোরটা সিআরএস সেটা ওরা নিচ্ছে। তো এটাই এইগুলাই আর কি, যে আপনারা যদি চান তাহলে এই অকুপেশনের মধ্যে যারা আছেন, যারা আমি এই যে বললাম, এবং আমি স্ক্রিনে এটা শেয়ার করে দিব, যে কোনো মুহূর্তে দেখতে পাবেন, স্ক্রিনে গেলে আমি শেয়ার করে দিব। তো এই যে প্রথমটা বাদ দিলাম, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সেটা বাদ দিলাম। বাকি যে জিনিস, যে কয়টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন, তারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু সময়ও খুব কম নেয়। তো এই ক্যাটাগরিতে
যাদের এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে জবের এক্সপিরিয়েন্স আছে, প্লাস আপনারা যারা লাইক এনওসি গুলো একটু ম্যাচ করাই নেবেন। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এক্সপ্রেসেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার লেখাপড়ার কাগজপত্র, আপনার এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, এগুলা কিন্তু একদম সব পেপারস গুলো রেডি থাকতে হবে, এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই ইসিএটা করাই নিতে হবে, এবং আপনাকে অবশ্যই আইএলটিএসটা দিয়ে রাখতে হবে। এগুলা গুছগাছ করে এবং এবং এই 5টা ক্যাটাগরিতে যারা আছেন তারা যদি চান তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পরে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে পিআর হয়ে একদম ফুল ফ্যামিলি সহ কিন্তু কানাডাতে আসতে পারবেন। তো এটাই আজকের মেন টপিকসটা ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ হয়তো বা আপনাদের হেল্প হবে, এবং চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আপনারা মানে সাকসেস হবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।